এই 2026 সালে পেটের গণ্ডগোল নেই এরকম লোক খুব কম পাওয়া যায়। তিনি প্রচণ্ড পেটের গণ্ডগোলে ভোগে, প্রায় দেখি এই কল থেকে জল নিয়ে যায়। দেখুন দাদা তো এখানেই থাকে, কিন্তু ইনি হেতালখালিতে থাকে, আমাদের বাটানগর হেতালখালিতে থাকে। প্রত্যেক একদিন ছাড়া ছাড়া উনি জল নিয়ে যায়। সবাই ড্রামে করে জল নিয়ে যাচ্ছে। এই ভাইও একটা 20 লিটারের ড্রাম এনেছে, এই সব জল নিয়ে যাচ্ছে। ওই আরেকজন হেতালখালি, সে ড্রাম নিয়ে রেডি, লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছি বলে। দেখুন কত বড় বড় ড্রাম, সব পেটের সমস্যার জন্য এই জল নিয়ে যায় এখান থেকে। পেটের সমস্যা ঠিক আছে এখন? হ্যাঁ ঠিক আছে পেটের সমস্যা। তো দেখুন অনেক ভিড় হয় এখানে, এখন তো কম। এই দেখুন জল খাচ্ছে, পেটের গ্যাস অম্বল আছে যাদের পুরো একদম কমে যাবে। অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, একবার এসে এই বাংলা হায়াতপুরে বহুপ্রী ক্লাব, এই যে বহুপ্রী ক্লাব এই বাঁধের ওপর উঠছে, ঠিক এইখানটায় এসে এই কলের জল নিয়ে যান। এই হলো শিব ভোলে বাবার মন্দির, এই শিব মন্দির ঠিক ঠিক উল্টো দিকেই হচ্ছে এই কলটা। একবার এসে এই কলের জল খেয়ে যান, তাহলে বুঝতে পারবেন উপকার কী। গ্যাস অম্বল বুক জ্বালা যা যা আছে সব কমে যাবে। এই ভাই জল নিয়ে যাচ্ছে, দেখুন বাড়িতে পুরো সপরিবারে খায়, পেটের কোনো সমস্যা নেই। আবার এই গাড়ি নিয়ে এসেছে, এই গাড়ি করে নিয়ে যায় জলটা। দেখুন ভাই লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছি বলে। ভাই একটু তাকাও ভাই, এই দেখুন আবার একটুখানি বাকি, সেটাও আবার ছিপি দিয়ে দিয়ে ভরে নিল। মানে এই জলের উপকারিতাটা কত, যারা ব্যবহার না করেছেন বুঝতে পারবেন না। দেখুন ভাই গাড়িতে করে নিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পেরেছেন তো, স্কুটিতে করে নিয়ে যাচ্ছে, তার মানে কতটা দরকার ভাইয়ের এই জল। ঠিক বাংলা হায়াতপুরে এই বাঁধের ওপর উঠতে গেলেই এই কলটা, এই দেখুন এখানে ঠিক শিব মন্দির, শিব মন্দিরের উল্টো দিকে এই বহুপ্রী ক্লাব। এই ভাই নুঙ্গি স্টেশন থেকে জল নিতে আসে বাংলা হায়াতপুরে। দেখুন স্কুটি নিয়ে জল নিতে এসছে, এখন জল নিয়ে বাড়িতে যাবে। তো বোতল এনেছে আর সাইকেল নিয়ে এসছে জল নেওয়ার জন্য। দেখুন কত বোতল ভরে ভরে নিয়ে যাচ্ছে। এই আবার দেখুন কাপা কিনে এনেছে, এই জল ভরার পদ্ধতি, আবার কাপা কিনে এনেছে। দেখুন বাহ, জল ভরার পদ্ধতিটা খুব সুন্দর তো, কোনো জল নষ্ট হবে না। এই কলটা থেকে সারা বছর জল নিয়ে যায় লোক, খারাপ হয়ে গেলে এই ভদ্রলোকই আছে, এই যে সুজিত বাবু, আমাদের বাটানগর হায়াতপুর বাঁধের ওপর থাকে, এই যে এটা হলো তার বাড়ি, ইনি ঠিক করে। যারা যারা জল নিয়ে যান এখান থেকে, যদি খারাপ হয়ে যায় কল, ওনার সঙ্গে যোগাযোগ করবেন এই সুজিত বাবুর সঙ্গে, ঠিক করে দেবে। যাদের যাদের পেটের সমস্যা আছে এই কলের জল খেলে একদম ঠিক হয়ে যাবে। এখনো পর্যন্ত এই চাপা কল আমাদের এই বাটানগরে ইনি বাঁচিয়ে রেখেছেন, আর না হলে এই একটাই আছে, আর না হলে এই চাপা কল আমাদের বাটানগরে আর নেই। এই সুজিত বাবুর জন্যই এখনো পর্যন্ত এই কলটা বেঁচে আছে। এই হলো ওনার বাড়ি, যদি কল খারাপ হয়ে যায় অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন। ভিডিও কর
আমার পাকা মিস্ত্রি জানিস। কলের জিনিস টাইট দেওয়াটা শেখাবো না, টাইট দেওয়া শেখা যাবে, তারা শিখে যাবে সব।